মা, তুমি দোয়া করলে আমার সারাটা দিন ভালো কাটে। আজ আমার জন্য কি দোয়া করলে মা? বাপের দোয়ায় সন্তান টাকাওয়ালা হয়, আচ্ছা। আর মায়ের দোয়ায় সন্তান পরকালে বেহেশত পায়। তুই যাতে পৃথিবীতে সহি সালামতে থাকস আর পরকালে গিয়া বেহেশত পাস, এই দোয়াই করছি। আচ্ছা ঠিক আছে মা, অনেক দোয়া করেছো, এখন চলো তো খেতে চলো। বাবা, আমার খাইতে ইচ্ছা করতেছে না। মা এগুলো কি বলছো বলো তো? আমি সেই যে সকালে বের হই, তারপর সারাটা দিন অফিস করে রাতে এসে তোমার সাথে খাওয়ার সুযোগ পাই। প্লিজ লক্ষ্মী মা, এমন করো না। চলো 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 প্লিজ, খেতে লক্ষ্মী না মা তুমি। চলো চলো, ক্ষুধা লেগেছে আমার মা। প্লিজ 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 মা, চলো চলো চলো, আসো আসো আসো। হ্যাঁ আসো আসো। সাবধানে বসো। ওয়াও জুই, সব কিছু টাইম রেডি। হ্যাঁ নাইস, বসো। দাও প্লেটে দাও। সারাদিন দাও, সারাদিন অফিসে থাকি, তুমি কি খাও না খাও কিচ্ছু জানি না। হয়েছে বাবা, আর দিও না। কি বলো মা, এত অল্প খেলে হবে? লাগলে পরে নি মনে। আচ্ছা ঠিক আছে। মা, এই মাছের অত বড় মাছ বাবা আমি খাইতে পারুম না, বউ মারে দাও। মা আরো অনেক পিস আছে, ও তো নিবে। তুমি এটা খাও, তুমি আমার লক্ষ্মী মা। এই তো জুই, তুমি নাও, নিচ্ছ না কেন? আমি নিচ্ছি, তুমি নাও। আমি বেড়ে দিব? না না, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মা, আমি কি তোমার মাছের কালারটা বেছে দিব? একটু দাও। আচ্ছা। খাও। হ্যাঁ খাচ্ছি মা, তুমি খাও। কি হয়েছে মা? কি আর হবে মা বলেন, আজকে বুয়া আসে নাই, হাতের এক গাদা কাজ, তার উপর তো আমি মাথা ব্যথা একদম নড়তেই পারছি না। কও কি? বুয়াই তো না কেন? আচ্ছা মা, যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম লো। না না মা, বিশ্রাম নেওয়ার কি আর উপায় আছে বলেন? এক গাদা কাজ, আবার রান্নাঘরে রান্নাও তো বসিয়েছি না। যাও মা, তুমি বিশ্রাম লো, আমি করতেছি সব। আপনি করবেন মানে? না না, এটা সম্ভব নাকি? কি বলেন আপনি করবেন? তুমি আমার মেয়ের মতো না, তোমার শরীর খারাপ হইলে আমার করুণ লাগতো না? যাও যাও বিশ্রাম লো, আমি সব দেখতেছি। জি মা।
আমার স্বামীর টাকায় বসে বসে খাবে? কেবল তো কাজ করানো শুরু, আগে স্বামীকে বসে আনি, তারপর এই গাইয়াটাকেও সাইড করে দেব। আচ্ছা, আমরা তো অনেকদিন কোথাও ঘুরতে যাই না, চলো না আমরা কোথাও ঘুরতে যাই। অনেকদিন তো কোথাও যাই না। চলো কালই যাই। আরে বাবা, আমি 1 ঘন্টা 2 ঘন্টার কথা বলছি না, 3-4 দিনের কথা বলছি। চলো না আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। কক্সবাজার? যাওয়া যায়, ঠিক আছে চলো, পরশু দিনে আমরা রওনা দিই। ওকে। কিন্তু আমি ভাবছি মা কি এই বয়সে এত বড় জার্নি করতে পারবে? মাকে আমরা বাসায় রেখে যাব। কি বলো, তা কি করে হয়? আচ্ছা দুলাল, দেখো আমরা কি আমাদের নিজেদের মতো করে একটু ঘুরতেও পারবো না? আচ্ছা শোনো, 3-4 দিনের জন্য আমরা না হয় বুয়াকে মায়ের কাছে বাসায় রেখে যাব, এবার বুঝেছো? বুঝেছি, এই জার্নিটা শুধু তোমার আর আমার, তাই তো? একদম ঠিক। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ মা, কেমন আছো তুমি? ভালো। তুই তো আমাকে ভুলেই গেছিস। কেমন আছিস? আমি একদম ভালো আছি মা। জামাইবাবু কেমন আছে? তোমার জামাই বাবাজিও ভালো আছে। তুমি জানো, তোমার জামাই বাবাজি আর আমি কিন্তু কক্সবাজার যাচ্ছি। দেখে শুনে যাস। তা তোর সংসারের কি অবস্থা? সংসার তো ভালোই আছে। দুলালকে কিন্তু আমি এখন পুরোপুরি আমার বশে নিয়ে আসছি। এখন শুধু ওই ঝঞ্ঝাটটাকে সংসার থেকে তাড়ানোর পালা। খুব সাবধানে কিন্তু, সবসময় চোখ কান খোলা রাখিস। আরে মা, তুমি এসব ব্যাপার নিয়ে একদম চিন্তা করো না তো। এমন চাল চালবো যে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আচ্ছা শোনো, তুমি আমার প্ল্যানটা মনোযোগ দিয়ে শোনো। আমরা যখন কক্সবাজার যাবো না, কি রে, এত দেরি করলি কেন? আর করেন না খালাম্মা, আগে যে বাসায় কাম করি হ্যাঁ আজকে ছাড়তেই দেরি করছে। তোর ব্যাগ কই? তুই না আমার লগে 3 দিন থাকবি? কই না তো খালাম্মা। দুলাল আর বৌমা তোরে কয়ে যায় নাই? ও হ, বাইজান কইছিল আপনার লাগে 3 দিন থাকতে, পরে ভাবি ভাবি নিষেধ করছে। ভাবি নিষেধ করছে? জি। আচ্ছা আয়। জি। আম্মা, ফ্রিজে তো বাজার নাই, রান্না করবো কি? ফ্রিজে বাজার নাই? দুলাল তোর টাকা দিয়ে যায় নাই? ভাইজান ভাবিরে কইছিল, ভাবি দেয় নাই। তো দুলাল রে ফোন কর। আমি তো হ্যাঁ অনেকক্ষণ ধরে ফোন দিতেছি, হ্যাঁ তো ফোন তুলতেছে না। দুলালের তো তোর ফোনে একবার ফোন করানোর কথা। খালাম্মা, বেয়াদবি নিবেন না। আমি তো একটা বছর যাও দেখতাছি ভাইজান ভাবি কি যে পরিবর্তন হয়েছে।
এই দেখেন, আপনার কক্সবাজার ঘুরতে নিয়ে যাইতে পারতো না? নেই নেই, বয়স্ক মানুষ আপনার বাসায় একা রেখে গেছে, বাজার করার টাকাও দেয় নাই। আপনি কি কিছু বুঝেন না খালাম্মা? খালাম্মা, মন খারাপ করেন না। ভাইজান পরিবর্তন হয়েছে, আর ভাইজান রে ভাবি পরিবর্তন করছে। সেই ইচ্ছা কইরাই বাজারের টাকা দেয় নাই। আর আমারে বলছে আপনার লগে 3 দিন থাকতে। মিথ্যা কথা, থাকতে পারে তো। দেখ হালিমা, তুই বেশি কথা কস। আমার পোলার বউ কোনোদিনও এসব করবো না। খালাম্মা, ভাইয়া মাটির মানুষ, আমি তো ভাইজানের কথা কিছু কই নাই। ভাবি মাঝে মধ্যেই আমার কয় আপনি অশিক্ষিত, আপনার এই বাড়ি থেকে বাইর করে দিলে সে বাঁচে। আপনার খেজমত করতে তার নাকি সম্মানে বাজে। সে শিক্ষিত বাপের মেয়ে, অফিসারের মেয়ে। আপনার যে পানে পিক ফালান, এগুলো আর তার পরিষ্কার করতে হয়। আরও কত কি খালাম্মা, আপনি কি বুঝেন না? আপনার কি চোখ থাকতে আপনি অন্ধ? হালিমা, যা তো, তুই যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। তবে আমি আমার টাকা দিয়ে বাজার করে দিতেছি। ভাইজান আসলেই আমার টাকাটি ফেরত দিয়ে। তোর লগে আমার কয়টা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো মা। 3টা দিন কক্সবাজার থেকে ঘুরে আইলি, কয়ে গেছিলি হালিমা থাকবো আমার লগে। হালিমা তো থাকে নাই বাবা। কি বলো তুমি এসব? তুই বাজার করে দিয়া যাস নাই, হালিমার টাকায় বাজার করছে। আমি কি তোর কাছে খুব বেশি বোঝা হয়ে গেছি বাবা? এগুলো কি বলছো তুমি? 3 দিনে একটা ফোন করে খবর লস না কে? হালিমা যখন বাসায় কাজ করতো, তখন তার ফোনে তুই একটা কল করে আমার সাথে কথা বলতে পারলি না? মা, আমার মোবাইলে নেটওয়ার্ক ছিল না। তাছাড়া তোমার বৌমা তো কয়েকবার আমার সামনে ফোন দিয়ে তোমার খোঁজ নিল। বৌমার কথা যখন উঠলো, তাহলে কই? আমার মনে হয় বৌমা ইচ্ছা করে এগুলা করছে। মা, এগুলো কি বলছো তুমি? তুই হালিমারে জিগা, বৌমারে জিগা, কি করছে জিগা তুই। ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। জুই, জুই, এদিকে এসো। কি হয়েছে? হালিমাকে ডাকো। হালিমা, আয় হালিমা, এদিকে আয়। জি আপা। তোর ভাইয়া তোকে ডাকে। জি ভাইজান। হালিমা, আমি তোকে 3 দিন মায়ের সাথে থাকতে বলেছিলাম, তোর ভাবি নাকি না করেছে। তোর ভাবি নাকি তোকে বাজার করার টাকা দিয়ে যায়নি, তুই নাকি নিজের টাকায় বাজার করেছিস। এগুলো তোমাকে কে বলেছে? তুমি চুপ করো। হালিমা বল। কই ভাইজান, আমি তো 3 দিনই খালাম্মার সাথে ছিলাম। আর আপনি যে টাকা ভাবিরে দিছেন, ভাবি আমারে দিছে, আমি ওই টাকা দিয়ে বাজার করছি। আমি কেন নিজের টাকা ভাঙিয়া বাজার করতে যাবো? হালিমা, তুই না এগুলো আমারে কইছস? ভাইজান, আমি আপনার বাসায় টাকার জন্য কাজ করি, আমি কেন মিথ্যা বলতে যাব? ভাইজান, আপনারা যাওয়ার পরে খালাম্মা সারাক্ষণ ভাবির নামে আমার কাছে দুর্নাম কইছে। সে বলছে ছেলেটা আমার বউ ভক্ত হয়ে গেছে, আর সে আমাকে কিছু টাকাও দিতে চাইছে। আমি জানি তার এই বানানো গল্পে তার সাথে মিলাই। আর আমি কেন বলেন মিথ্যা কথা বললে আপনি সুখের সংসারে আগুন লাগাইতে যাবো?
মা, আপনাকে আমি নিজের মা মনে করতাম, আর আপনি আমার সাথে এই করলেন। জন্মদাত্রী মা জননী বোঝা রে তুই বোঝা, তুই বোঝা রে বোঝা। জন্মদাত্রী মায়ের কাজের জন্য আমি থাম। সব মেয়েদের কপালে না শাশুড়ি ভালোবাসাটা থাকে না, বুঝেছো? আমি তো এখন রীতিমতো ভয়ে আছি। কিছুদিন পর তো আমাদের একটা সন্তান হবে, তখন যদি তিনি আমাদের মাঝখানে এরকম দূরত্ব তৈরি করার চেষ্টা করেন তখন কি হবে? দুলাল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আমিও। দেখো দুলাল, আমি তোমাকে একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শোন। বলো। মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো। বৃদ্ধাশ্রম? আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও তুমি মনোযোগ দিয়ে শোনো। উনি ওখানে আরো বেশি সেবা পাবে। তুমি আর আমি তো এমনি ব্যস্তই থাকি না? উনি মাঝে মাঝে আসবেন, আমাদের এখান থেকে বেরিয়ে যাবেন, সমস্যা কোথায়? দেখো, সে মা ঠিক আছে, কিন্তু যে মা ছেলের সংসারে ফাটল ধরাতে চায় সে কেমন মা? তোমার কষ্ট হলেও তুমি ব্যাপারটা সিরিয়াসলি ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি তুমি শান্ত হও, আমি ভাবছি। বাপ, ও বাপ, তুই গাড়িটা থামা, আমি রাস্তার মাঝখানে দাঁড়াই, আমি গাড়ির তলে পড়ে পড়ে যাই বাপ। উফ মা, কি বলছো তুমি? আমার বাপ, আমি তোর সারা কেমনে থাকুম বাপ? তোর বড় করছি, আমি মানুষের বাড়িতে কাজ করছি বাপ, তুই আমার ওইখানে রাইখা আসিস না বাপ। বাপ, আমার ওইখানে রাইখা আসিস না বাপ, আমার মা, লক্ষ্মী। মা তুমি নাটক থামাবা, প্লিজ থামাও। আমার অফিসে অনেক কাজ আছে, তোমাকে ওখানে রেখে আমার অফিসে যেতে হবে। মাইনো রিসিট। আমার অফিসে কাজ আছে তো, তুমি ভেতরে যাও, ওরা তোমাকে সব বুঝিয়ে দিবে। আমি সামনের সপ্তাহে এসে তোমার সাথে দেখা করে যাব। বাজান, তোর কাছে কোনোদিন কিছু চাই নাই, আজ একটা জিনিস চাম, তুই আর কোনোদিন আমার দেখতে আইস না, মরে গেলেও না। আসবো না তো, আসবো না। ভাইয়ের নাটক, তুমি নিজ থেকে বলে আমার সব ঝামেলা দূর করে দিলে, সব। নাও। পলকের আড়ালে হইলে বন্ধ হইতো দম, সেই মায়ের ঠেলে দিলি দূরের বৃদ্ধাশ্রম। বুকের কষ্টে ধুকে ধুকে শ্রাবণ
মায়ের চোখে সৈয়দ দুলাল। তোর ভাবি কই? ভাবি তোর আর মার সাথে ঘরে গল্প করতেছে। ও ঠিক আছে। বিয়ে করে সংসার করলে ছেলে মেয়ের মায়ায় পড়লে গাড়ি বাড়ি দাঁড়িয়ে এই নাও তো, এই যে মাছের পেটিটা নাও, এটা খাও খাও খাও, এটা খাও, অনেক মজা হয়েছে। অনেক মজা না হয়েছে। রে মা, আমি আর খেতে পারবো না। পারবে, পারবে, না না খাও, না, খাও, খেতে খাও। পারবো না রে আরে মা। খাও না। নিজে না খাইয়া যে মা তোর মুখে দিত তুলে, তোর হাসিতে জগৎ কষ্ট যাইত যে মা ভুলে, সেই মায়া যে সবার চেয়ে পর আপন বেশি চাকর, তবু মা তোর মঙ্গল তরে নামাজ রোজা করে। ও তবু মা তোর মঙ্গল তরে নামাজ রোজা করে। জন্মদাত্রী মা জননী বোঝা রে তুই বোঝা, তুই বোঝা রে বোঝা। জন্মদাত্রী মা জননী বোঝা রে তুই বোঝা, তুই বোঝা রে বোঝা। মা তুমি? ও বাবা, আজ সকালে বৌমা বৃদ্ধাশ্রমে গিয়া আমার পায়ে মাপ চাই আমার নিয়ে আসছে। মা আমার এত খারাপ ব্যবহারের পরে তুমি ফিরে আসছো মা? মা তুমি কি করছো? মা তুমি আমার মাফ করে দাও মা, মা তুমি আমার মাফ করে দাও মা। ও বাবা, বাবা, বাবা মানিক শোনা, উঠো 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 বাবা, পা ধরে না, পা ছাড়ো। তোমার পায়ের নিচে আমার বেহেস্ত মা, আমি বেহেস্ত ধরে আছি মা, আমাকে না করো না মা। বাবা, আমি তোরে 9 মাস 10 দিন পেটে রাখছি না, তার উপরে রাগ করে থাকতে পারি আমি? কেমনে কেমনে বাবা তোর উপর আমি রাগ করে থাকবো? হ্যাঁ বাবা আমার শোনা। মা মা চলো, মা চলো, তুমি আর আমি অনেক দূরে চলে যাই মা, চলো মা। কি কয়? মা মা ওইখানে শুধু তুমি আর আমি থাকবো মা, আর কেউ থাকবে না, আর কেউ না, কেউ না। না বাবা, না বাবা, বাবা শোনো, আমি যেমন তোমার মা, আমি জুয়ের মা, ও ভুল বুঝা মাপ চাইছে, তারে মাফ করে দেওয়ার লাগবো বাবা। না মা, ওরে আমি মাফ করতে পারবো না মা, ওর কারণে আমি তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে সরে রাখছি মা। না বাবা, না বাবা, এখন মা চলো, তুমি আর আমি এমন একটা জায়গায় চলে যাই মা, যেখানে যেখানে ওর ছায়াও যেন না থাকে মা। পাগল বাবা, না না, এসব কর না। তোমরা দুইজনে লাগিয়া আমি আল্লাহর কাছে কত দোয়া করি, তোমরা হাসি মুখ দেখবো বইলা সারাদিন নামাজ পড়ি। বউ